খড়গপুর স্টেশন যাওয়ার জন্য আমার মনে হয় সাঁতরাগাছি হচ্ছে বেস্ট, কারণ হাওড়ার মতন এখানে এত ট্রাফিক হয় না, বা এইখান থেকে ট্রেন ধরাটাও খুব ইজি, কেননা এতগুলো স্টেশনও নেই। আর 3 নম্বর হচ্ছে এখানে তুমি গাড়ি পার্কিংয়ের জন্য খুব সস্তায় জায়গা পেয়ে যাবে, যেটা আমি হাওড়ায় খুব প্রবলেম ফেস করতে হয় আমাকে। তো সকালে তুমি যদি দেখো খড়গপুর যাওয়ার জন্য রূপসী বাংলাটা বেস্ট, কারণ এই ট্রেনটা লেট খুব কম করে আর খুব টাইমেই ছেড়ে দেয়, আর মাত্র 1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম 40 মিনিট 30 মিনিট 20 মিনিটের মধ্যেই আমাকে পৌঁছে দেয় খড়গপুরে। আর তুমি যদি দেখো এই ট্রেনটা সবথেকে বিশেষত্ব হচ্ছে যে এই ট্রেনটা পুরো খালি খালি যায়, তো আরামসে নিজের জায়গায় বসে এনজয় করতে করতে খড়গপুর স্টেশন পৌঁছে যাওয়া যায়। তো এই হচ্ছে আমার সে দাদা, হ্যাঁ এই দাদার কাছ থেকে রোজ চা খাওয়া হয়, আর খুব সুন্দর মানে অনেক গল্প গুজব হয়। তো বন্ধুর মতন আমার এই ট্রেনে দুজনই বন্ধু আছে, একটা হচ্ছে এই চা দাদা, আর একটা হচ্ছে আমি পরিচয় করাবো আরেকজনের সাথে। তো সুন্দর একটা সুগার ফ্রি বিস্কুটের সঙ্গে চা খেতে খেতে একটুখানি হ্যাঁ গল্প করতে করতে জার্নিটা খুব এনজয় করা যায়। আর তুমি যদি দেখো না, এই ট্রেনটা শুধু সোমবার আর বৃহস্পতিবার একটু লেট করে, আদারওয়াইজ খুব ভালো ট্রেন আর ফাঁকা থাকে বলতে গেলে। সোমবার শুক্রবারটা একটু ভিড় হয়। আর হ্যাঁ এই হচ্ছে আমার আরেক বন্ধু, ঠিক আছে, এই সন্তোষ মানে কাকা, এর কাছ থেকে আমি বই ফই কিনি বলো, মানে খুব ভালো, আমার সাথে খুব ভালো বন্ধুত্ব। তো এই বইটা যদি দেখো ইকিগাই দারুণ বই, আমি আমার ওয়াইফকেও গিফট করেছিলাম, ওর পড়ে দারুণ লেগেছে। তো এটা আমি আরেকটা কপি নিয়ে যাচ্ছি, আমি আরেকজনকে গিফট করবো বলে। দারুণ বই, যদি তোমরা সুযোগ পাও এই বইটা অবশ্যই পড়বে, খুবই সুন্দর বই, অনেক কিছু শেখার আছে এই বই থেকে। তো এই হচ্ছে আমার আরেকজন, এরাই হচ্ছে আমার দুজন বন্ধু। তো মানে এই যে জার্নিটা দেখো, সুন্দর জার্নি, রূপনারায়ণ নদীর উপর থেকে ট্রেনটা যায়, হ্যাঁ যেটা পাঁশকুড়ার সামনে তোমার পরে কোলাঘাটে। তো ট্রেনের জার্নিটা অসাম লাগে। আর তার মধ্যে এই যে জার্নিটা আছে, এখানে আমি অনেক বই পড়তে যাই। এই যে বইটা আছে খুব সুন্দর বই, এখানে তুমি যদি দেখো লিডারশিপের ওপর, তো এখানে স্টিভ জবস থেকে শুরু করে সকল প্রকারের তোমার বিভিন্ন কোম্পানি সব কিছু নিয়ে খুব ভালো ভালো মানে খুবই সুন্দর বই। আর এই বই থেকে আমি যা ইনফরমেশন পাই আমি আমার আইপ্যাডে আমি নোট করে রাখি, যেগুলো আমার যে চ্যানেল আছে দ্য বং সায়েন্টিস্ট, ওখানে আমি শেয়ার করি। তো তোমার চিন্তার কোনো কারণে, তোমার যদি ইন্টারেস্ট থাকে এগুলো নিয়ে, আমাকে ওই চ্যানেলে ফলো করতে পারো। এই টাইপের আমি লার্নিংগুলো বা স্মার্ট স্টাডি এইসব নিয়ে আমি শেয়ার করি ওই চ্যানেলে আমার। তো দেখো 8:10 বেজেছে, আমরা ওখানে চেপেছিলাম 6:40 প্রায়। এই হচ্ছে তোমার খড়গপুর স্টেশন। এইখানে খড়গপুর স্টেশন মানে নাম নেওয়া মাত্রই আমাদের মাথায়, বিশেষ করে আমার তো খুব আসে, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। এরকমই একদিন হয়তো টিটি সেজে এই স্টেশনে ঘুরে বেড়াতো, বাট সেখান থেকেই তার কী যে চেতনা হলো, মানে কোথায় পৌঁছে গেল এখন, মানে দারুণ মানে খুব ইন্সপিরেশন পাই, বিকজ মহেন্দ্র সিং ধোনির যে লাইফের যে ডিসিশনগুলো অসাম, আই মিন অ্যাজ এ পার্সোনালিটি, মানে হি ইজ সো অসাম অ্যাকচুয়ালি। এই হচ্ছে তোমার খড়গপুর স্টেশন। এবার তোমরা যারা এখান থেকে আইআইটি খড়গপুর যাবে, এই স্টেশন থেকে নেমে মানে সোজা এখন আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি এখান থেকে আমি সঙ্গে সঙ্গে। তো তোমাকে আমি পুরো গাইড করে দেবো, কারণ এখানে আসার পর অনেকেই একটুখানি চিটেড হয়ে যায়, কারণ এইখানে যেটা সবথেকে বড় প্রবলেম না, স্টেশন থেকে তুমি যদি দেখো আইআইটি খড়গপুর স্টেশন মানে কলেজটা, সেটা তোমার একটুখানি দূরে হয়, 5-6 কিলোমিটার ডিস্টেন্সে। তো এখান থেকে তোমাকে 3টে, আর এটা দেখো পুরোটা হচ্ছে, তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে রেলের জায়গা। তো এখানে তুমি বিভিন্ন রকম মানে কমিউনিটির লোক পাবে, তেলেগু থেকে শুরু করে, তো ভালো সুন্দর সাউথ ইন্ডিয়ান খাবার পেতে পারো এইখানে। আমার তো ইডলি এখানে দারুণ লাগে। তো এইখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে গাছটা, এই গাছের তলায় তোমরা চলে আসবে। এখানে মানে 3 রকমভাবে তুমি যেতে পারো, একটা হচ্ছে শেয়ার অটো, একটা হচ্ছে টোটো, আর তুমি এখান থেকে ওলা উবের করে চলে যেতে পারো বাইকে। তো আমি আজকে এই শেয়ার অটো করে যাচ্ছি, কারণ আমি তোমাকে দেখাতে চাই, বিকজ শেয়ার অটোতে মাত্র 20 টাকা নেয়, টোটোতে গেলে সেটা 150 টাকা নেয়। তো তোমাকে এই ব্রিজের ওপরে উঠে না এইখানটা নামতে হবে, এইখানটা নেমে আজকে আমি শেয়ার অটোতে যাচ্ছি, বিকজ তোমাদেরকে আমি দেখাতে পারবো এর জন্যই যে কীভাবে তোমরা এখান থেকে যখন আসবে প্রথমবার, যাতে এই মানে এই প্রবলেমটা না হয়। তো এইখানে নামার পর এই ব্রিজটা দিয়েই তুমি একদম নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পর সামনেই তুমি দেখতে পারবে। আচ্ছা, এখান থেকে যাওয়ার আগে এখানে আরেকটা ইন্টারেস্টিং, যেটা খুব সুন্দর, মানে একটা মেলা বসে বলতে গেলে একটু পর, এখন ভোরবেলা 8টা-9টা এরকম প্রায় বাজে। তো এখানে টাপড়ি বলে যে লেখা আছে দোকানটা, এই টাপড়ির দোকান যে চায়ের দোকানটা, এখানে তুমি যদি দেখো না, মানে 10টার পর থেকে স্টুডেন্টদের দারুণ ভিড়, চা সিগারেট এইসব নিয়ে এখানে আড্ডা শুরু হয়ে যায়। দারুণ মানে দারুণ একটা অ্যাটমসফিয়ার স্টুডেন্টদের বলতে গেলে, একটা ঠেক বলতে গেলে, মানে আইআইটি খড়গপুর ছেলে মেয়েদের, ঠিক আছে।
মানে দারুণ এখানে একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে একটু কিছুক্ষণ পরেই। তো এইখান থেকে তুমি নেমেই দেখতেই পাচ্ছ এখন হ্যাঁ আমরা চলে এসেছি অলমোস্ট আইআইটি খড়গপুরের সামনে। তো আই থিঙ্ক তোমার কাছে পুরো ম্যাপটা ক্লিয়ার। আমি যেভাবে আসলাম, তো আসলে হয়তো তোমার এবার অসুবিধা হবে না। এই হচ্ছে তোমার আইআইটি খড়গপুর। এই যে ডিজাইনগুলো দেখছো এগুলো বেশি দিন হয়নি, হ্যাঁ কয়েক বছর হয়েছে। এগুলো নতুন করে রিডিজাইন করে একটুখানি সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো করা হয়েছে। খুব সুন্দর মেনটেন বলতে গেলে, তোমার দেখে লুকটা খুব ভালো লাগবে। আর তুমি যদি এন্ট্রি করার পর তোমার সুন্দর একটা ফিলিং আসবে যে রিয়েলি ইট ইজ আইআইটি। আর আইআইটি খড়গপুর আমরা সবাই জানি ওল্ডেস্ট, সব থেকে পুরনো আর সব থেকে বড় বলতে গেলে যত আইআইটি আছে ভারতের মধ্যে সব থেকে বড়। তোমাকে আমি দেখাবো যে এখানে জওহরলাল নেহরু ওই সময় আর ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের তখন সিএম ছিলেন, তাদের সময়ে এটা হয়েছিল। তো এখানে তোমাকে ঢোকা মাত্রই সুন্দর ডিজিটাল স্ক্রিনে তোমাকে ওয়েলকাম করছে আইআইটি খড়গপুর। তো দারুণ। আর এটার এই ক্যাম্পাসের সব থেকে বড় ইম্পর্টেন্স হচ্ছে গাছপালা দিয়ে ঘেরা, প্রচণ্ড গাছপালা, অনেক সবুজ সবুজ সবুজ। তো তোমার এখান থেকে হাঁটতেও খুব ভালো লাগবে। তো এখন আমি যেটা তোমাকে এখানকার মেন বিল্ডিং বলতে গেলে, এই আইআইটি খড়গপুর একসময় ব্রিটিশদের একটা প্রিজেন্ট ছিল। এইখানে তোমার অনেককেই আগে আটক করে রাখা হতো। সেই প্রিজেন্টে যখন ভারত স্বাধীনতা পেয়ে যায়, এই বিল্ডিংগুলোকেই তখন কি করা হয় না, প্রথম আইআইটি হিসাবে সিলেক্ট করে নেওয়া হয়। তাই তুমি যদি স্ট্রাকচারগুলো দেখো, ওয়াচ টাওয়ার সব কিন্তু একই আছে। আর আমরা এখন ঢুকে যাচ্ছি সেই মেন বিল্ডিংয়ে। আর যেটা তোমাকে বলেছিলাম, এটা কিন্তু উদ্বোধন করেছিল ওই সময় জওহরলাল নেহরু। দেখো ওই ফলক লাগানো আছে। তো চলো, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আবার দেখা হবে পজিটিভ ভিডিওতে।